আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। যাচ্ছি তার কাছে। আলিফ, আপনাকে স্বাগত। আলিফ, কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর বিষয়টি এবং তার জামাতা এবং নাতিও মারা গেছে। আমরা এর আগে দেখছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তারা দাবি করছিলেন যে আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর বিষয়টি দাবি করছিলেন, কিন্তু এটি অস্বীকার করা হচ্ছিল। তবে এখন যখন কিনা রাষ্ট্রীয় গণমাধ্যমের পক্ষ থেকে আসলে নিশ্চিত করা হলো, এই জায়গায় এসে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আসলে যে ব্যাপারটি জানাচ্ছে সেটি হলো প্রথম দফায়, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে এপিক ফিউরি যে হামলাটি আসলে আক্রমণটি, সেই আক্রমণের প্রথম দফায় যখন কিনা আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ের সামনে অ্যাটাক করা হলো কিংবা হামলাটি চালানো হলো, ওই সময়ই হয়তো তার মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। অর্থাৎ গতকাল প্রথম যে হামলাটা হয়েছিল তার অফিসের সামনে, আসলে কার্যালয়ের সামনে, তখনই হয়তো এই তার মৃত্যুটি নিশ্চিত হয়ে গেছে। যদিও ইরানের জনগণের যে মনোবল সেটি ধরে রাখার জন্য হতে পারে বা যে কোনো কারণেই হোক, তেহরানের পক্ষ থেকে আসলে তা অস্বীকার করে আসা হচ্ছিল। তবে এই জায়গায় আরেকটি দিক কিন্তু আসলে উন্মোচন হয়ে যাচ্ছে। এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, তার যে ইরানি জাতীয়তাবাদ বা এই যে তার ইরানের জনগণকে ঐক্যবদ্ধ করে রাখার যে একটি প্রয়াস সেই শুরু থেকে ছিল, যেটি কিন্তু ট্রাম্পের আসলে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার প্রথম দফায় যখন ট্রাম্প ক্ষমতায় আসে, সেই প্রথম দফার যে জেসিপিও চুক্তি, সেই চুক্তি থেকে যখন কিনা যুক্তরাষ্ট্র অনৈতিকভাবে চুক্তি ভঙ্গ করে বেরিয়ে যায়, একতরফাভাবে বেরিয়ে যায়, এবং সেই সময় থেকে ইরানও কিন্তু আসলে পারমাণবিকভাবে যে শক্তি অর্জন বা শক্তিমত্তা প্রদর্শন, সেই জায়গায় আসলে এই খামেনির অবদান কিন্তু অনস্বীকার্য ছিল এবং সেটি আসলে ট্রাম্পের ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এবং সেই সময় থেকে গতবারের 9 মাস আগের যখন আক্রমণ হলো ইসরায়েলের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তখন যদিও একটু রাগঢাক রেখেই সবকিছু বলা হচ্ছিল, এই দফায় কিন্তু আসলে ট্রাম্প আর কোনো রাগঢাক রাখেননি। তিনি একদম প্রকাশ্যভাবেই বলে দিয়েছেন শুধুমাত্র ইরানের রেজিম চেঞ্জ করা কিংবা ইরানের এই শাসনকে, আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে যে শাসন, এই শাসনকে অপশাসন আখ্যা দিয়ে এর থেকে জনগণকে মুক্ত করাই আসলে তার লক্ষ্য। এই ব্যাপারটি তিনি প্রকাশ্যেই ঘোষণা দিয়েছিলেন। এবং সেই জায়গায় যখন কিনা রেজা শাহ পাহলভি আজকে এই খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর, রেজা শাহ পাহলভিও কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন এবং তিনি জানিয়েছেন ইরানের জনগণের স্বাধীনতা আজ তাদের হাতের মুঠোয়। অর্থাৎ এই জায়গায় যে আসলে একটি বহুমুখী মনোভাব আসলে ইরানিদের মধ্যে প্রকাশ পাচ্ছে, সেই ব্যাপারটি কিন্তু স্পষ্ট হয়ে উঠছে মামুন। কিন্তু পরমাণু আলোচনা যে চলছিল তার ভেতরে 10 দিন সময় দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন 10 দিনের মাথায় হামলা হলো। 10 দিনের মধ্যে যদি ইরানের পক্ষ থেকে নমনীয়তা প্রদর্শন করা না হয় কিংবা পরমাণু শক্তিমত্তা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে যদি ইরান সরে না আসে, সেই জায়গায় হয়তো বড় কিছু হতে যাচ্ছে, এ ধরনের শঙ্কার কথা ছিল। এবং তার মধ্যেই কিন্তু, যেমনটি আমরা গতদিনও বলছিলাম, তার মধ্যে 8 দিন যেতে না যেতেই কিন্তু আসলে ইসরায়েলের পক্ষ থেকে হামলাটি চালানো হলো এবং ইসরায়েলই প্রথম দাবি করে বসলো এই জায়গায় আসলে যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইরানও পাল্টা জবাব দিয়েছে খুব তাড়াতাড়ি। গতবারের আক্রমণের সময় আমরা দেখেছি কিছুটা ধীরে এগিয়েছিল ইরান, তবে এই দফায় কিন্তু আসলে তারা খুব একটা অপেক্ষা করেনি। শুধুমাত্র ইসরায়েলে হামলা করে তারা ক্ষান্ত হয়নি, এই জায়গায় তারা হামলা চালিয়েছে মার্কিন সামরিক ঘাঁটি যে সমস্ত দেশে রয়েছে সেই সমস্ত জায়গায়। এবং আয়াতুল্লাহ আলী খামেনির এই মৃত্যু কিন্তু আসলে ইরানকে শক্তভাবেই ধাক্কা দিবে বলে আমাদের কাছে যতটুকু প্রতীয়মান হচ্ছে, কিংবা বিশ্লেষকরা যেমনটি বলছেন, আসলে এই জায়গায় খামেনির আসলে অবদান কতখানি কিংবা খামেনির জীবন বৃত্তান্ত, ইরানের জায়গায় আসলে ইরানকে কি করে উজ্জীবিত রাখা, সেই জায়গায় সবকিছু মিলে খামেনির যে অবদান, সেই ব্যাপারে আমরা একটু প্রতিবেদন দেখে আসতে চাই মামুন। ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে ইরানের সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন তেহরান উত্তেজনায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন পশ্চিমা শক্তির বিরুদ্ধে। স্থানীয় সময় শনিবার ইরানে চালানো ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলার পর গুঞ্জন ওঠে আক্রমণে এবারের লক্ষ্য খামেনির অবসান ঘটানো। স্থানীয় সময় শনিবার ইরানে তেহরানের উত্তরাঞ্চলের শেমিরান এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের কাছে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিস্ফোরণ ঘটে খামেনির কার্যালয়ের আশপাশেও। বিশ্লেষকদের ধারণা, ইরানি এবারে চালানো এই যৌথ হামলার মূল উদ্দেশ্য রাজনৈতিক পট পরিবর্তন, যার একমাত্র রাস্তা খামেনির মৃত্যু। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে তিনি রাষ্ট্র, সামরিক বাহিনী ও বিচার ব্যবস্থার উপর চূড়ান্ত কর্তৃত্ব ধরে রেখেছেন। তার শক্তির মূল ভিত্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি ও বাসিজ বাহিনীর আনুগত্য। পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিক্ষোভ ও কূটনৈতিক চাপ, সবকিছুর মাঝেও তিনি যুক্তরাষ্ট্রকে প্রথম শত্রু আখ্যা দিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস প্রকাশ্যে বলেছেন,
করেছেন খামেনি থাকতে পারেন না। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুও ইঙ্গিত দিয়েছেন তাকে হত্যা সংঘাতের ইতি টানতে পারে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও দাবি করেছিলেন খামেনির সহজ লক্ষ্যবস্তু, যদিও তাৎক্ষণিকভাবে হত্যা করা হবে না বলে মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক হামলার পর ট্রাম্প ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ইরানিদের সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আল জাজিরার বিশ্লেষক আলী হাশেমের মতে, ইরানের রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে এবার হামলা চালাচ্ছে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের এই যে বর্তমান পরিস্থিতি আমরা জানিয়ে আলোচনা করছিলাম, আমরা সেই আলোচনায় যদি আরেকবার একটু ফিরি মামুন, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম আসলে আয়াতুল্লাহ আলী খামেনির যে ভূমিকা সেই জায়গায়, আসলে ইরানের যে শক্তিমত্তা সেই জায়গায়, এবং বিভিন্ন দিক থেকে কিন্তু আসলে ইরানের এখনকার পদক্ষেপ কি হতে যাচ্ছে। এবং ওই যে আমি যে প্রতিবেদনে যাওয়ার আগে বলে গেলাম যে রেজা শাহ পাহলভির পক্ষ থেকেও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে কিংবা ইরানের নতুন স্বাধীনতার যে বিষয়টি তুলে আনা হচ্ছে, সবকিছু মিলিয়ে আসলে সমস্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আমেরিকার মধ্যেও তো ডেমোক্র্যাট সেনেটরদের কেউ কেউ এই হামলার বিরোধিতা করছেন। ঠিক তাই। এই কিছুক্ষণ আগে মার্কিন সিনেটর তিনি কিন্তু আসলে ট্রাম্পের এই যে হামলা চালানো, ইরানের রেজিম চেঞ্জের যে হামলা চালানোর নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন ট্রাম্প আসলে প্রকাশ্যে মিথ্যাচার করছেন আমেরিকান জনগণের কাছে, মার্কিন জনগণের কাছে আসলে মিথ্যাচার করছেন এবং এই আক্রমণটিকে তারা অনৈতিক আক্রমণ হিসেবে কিংবা নীতিসঙ্গত নয় এমন একটি দাবিও কিন্তু মার্কিন সিনেটররা করছেন আসলে। এবং সেই জায়গায় গত দফায় আমরা দেখেছিলাম মার্কিন নাগরিকরা কিন্তু আসলে এই আক্রমণের পক্ষে ছিলেন না কিংবা বিভিন্ন ধরনের মতভেদ ছিল, যদিও সেই মতভেদকে পুরোপুরি উপেক্ষা করে আসলে ট্রাম্প সেই আক্রমণ চালিয়েছিল। এ দফায় আসলে তার ব্যতিক্রম হয়নি। ট্রাম্প আসলে তার যে স্বভাবসুলভ যে খামখেয়ালিপনা কিংবা তার যে আসলে একরোখা মনোভাব, সেই মনোভাব থেকে আসলে ট্রাম্প এই হামলা এককভাবে পরিচালনা করার যে দুঃসাহসিকতা সেটি তিনি দেখিয়েছেন আসলে, এবং তারই ফলশ্রুতিতে আজকের এই পরিণতি। এবং এই জায়গায় আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, ট্রাম্প কিন্তু শুরু থেকেই এই আক্রমণের মূল লক্ষ্য হিসেবে বলে যাচ্ছিল ইরানের জনগণের বিরুদ্ধে তাদের আক্রমণ নয় কিংবা যুদ্ধ নয়, তাদের লক্ষ্য ছিল ইরানের জনগণকে আসলে স্বাধীনতা এনে দেওয়া, এমনটি আসলে ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছিল। আয়াতুল্লাহ আলী খামেনি শাসনকে অপশাসন আখ্যা দেওয়া হয়েছিল এবং এখন তাদের পরবর্তী পদক্ষেপ আসলে কি হতে যাচ্ছে সেটি নিয়ে আসলে কিন্তু আয়াতুল্লাহ খামেনির পর এখন নেতৃত্বে আসলে ইরানে কে আসবে? যেহেতু দেখুন এই জায়গায় আসলে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে রাখতে চাই, গত দফায় 9 মাস আগে যখন আক্রমণ হচ্ছিল তখন কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি তার মৃত্যুর পর আইআরজিসি কর্পসের যে প্রধান তাকে দায়িত্ব দিয়ে যাবেন এমন একটি কথা তিনি বলেছিলেন। তখন তিনি সময় পেয়েছিলেন হাতে, সেই জায়গা থেকে হয়তো বলতে পেরেছিলেন, কিন্তু এই দফায় আসলে তিনি কিন্তু এই আক্রমণ শুরু হওয়ার পর আর প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে পারেনি এবং এখন ধারণা করা হচ্ছে প্রথম দফাতেই আসলে তিনি শহীদ হয়েছেন কিংবা নিহত হয়েছেন। সেই জায়গায় আসলে তিনি আসলে তার পরবর্তী কাকে তার উত্তরসূরি হিসেবে দিয়ে যেতে চাচ্ছেন, প্রকাশ্যে কোনো তথ্য তিনি আসলে দিয়ে যেতে পারেননি। আর সামরিক সক্ষমতার কথা যদি বলি, যে আমরা দেখেছি যে গতকাল হামলার পরপরই মধ্যপ্রাচ্যের যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে, বাহরাইন, কাতার, সৌদি আরব, বিভিন্ন মার্কিন ঘাঁটিতে কিন্তু পাল্টা হামলা করেছে ইরান। সেক্ষেত্রে আমরা যদি বলি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যৌথ আগ্রাসন, যৌথ হামলা, এই যৌথ হামলা ঠেকাতে ইরান আসলে প্রস্তুত কতটুকু বা সেই সক্ষমতা ইরানের রয়েছে কিনা? এই প্রস্তুতির বিষয়টি যদি আমি বলতে চাই, আসলে এই আমরা যদিও জানি আমিরুল যে ইরানের সমস্ত সামরিক সক্ষমতা সম্পর্কে কিন্তু সব তথ্য প্রকাশিত আসে না। এটি আমি বলতে যাচ্ছিলাম কেবল যে এই জায়গায় আসলে এই যে পারমাণবিক আলোচনা চলছিল, পরমাণু ইস্যুকে নিয়ে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যে আলোচনা চলছিল, এই আলোচনার মধ্যেও কিন্তু স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ধরা পড়েছে ইরান তার পারমাণবিক যে শক্তি স্থাপনাগুলো রয়েছে, ফোর্দো, ইস্পাহান, এসব যে সমস্ত জায়গায় আসলে গত দফায় বা আগে আক্রমণ চালানো হয়েছিল, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে শক্তিমত্তা বা এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য কনক্রিটের ঢাল দিয়ে সেটিকে আসলে নিরাপদ রাখার চেষ্টা করা হচ্ছিল এবং সেই জায়গায় আসলে তাদের পরমাণু সমৃদ্ধকরণ কিংবা সবকিছু মিলিয়ে সামরিক শক্তিমত্তার আসলে যে জায়গাটি, সেই জায়গাটিতে আসলে তারা কিভাবে এখন এই খামেনির মৃত্যুর পরবর্তীতে আসলে তারা কি পদক্ষেপ নিতে যাচ্ছে, সেই ব্যাপারে আসলে যত সময় গড়াবে তত আসলে আমাদের সামনে স্পষ্ট হতে থাকবে। এবং এই জায়গায় আসলে মার্কিন যে সেনা ঘাঁটিগুলো রয়েছে, সেই সেনা ঘাঁটিগুলো মুসলিম অধ্যুষিত দেশগুলোতে হওয়ার পরেও কিন্তু কাতার, বাহরাইন, তারা কিন্তু ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে। তো সেই জায়গায় আসলে এই যে ইরানের প্রক্সি নেটওয়ার্ক যেটি, সেই প্রক্সি নেটওয়ার্কটি আসলে ধসে গেলে কিংবা সেটি কার্যকর না হলে সেই জায়গায় ইরান কি করে সেটি প্রতিহত করবে যুক্তরাষ্ট্রের এই হামলা, ইসরায়েলের হামলা, কিংবা এই খামেনির মৃত্যুর পর আসলে তারাই যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলকে আসলে হামলা চালিয়ে যাবে কিনা, কেননা তাদের যে উদ্দেশ্য সেটিতে তারা মোটামুটি সফল। একটু সময় গেলে জানা যাবে। শেষ প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাই, তা হলো যে বিশ্বের অন্যান্য শক্তিধর যে দেশগুলো রয়েছে তাদের কি মতামত এই আগ্রাসনের
সম্পর্কে? আসলে আগ্রাসন নিয়ে তাদের মতামত তো বরাবরের মতোই খুবই প্রথাগত কিংবা খুবই গতানুগতিক। আসলে রুশ গণমাধ্যম যেমন আরটি তারা যেরকম বিশ্লেষণধর্মী প্রতিবেদনে দেখিয়েছে আসলে যে সমস্ত দেশগুলো এটার সাথে সম্পৃক্ত কিংবা এর সঙ্গে সম্পৃক্ত না হয়েও এই যে বাণিজ্য চুক্তির মাধ্যমে বাণিজ্যের মাধ্যমে তারাও কিন্তু আসলে শঙ্কার জায়গাটি প্রকাশ করেছেন, কেননা বাণিজ্যিকভাবে এই যে ইরানের হাতে যে ট্রাম্প কার্ডটি রয়েছে আসলে হরমুজ প্রণালী সেটি বন্ধ হয়ে গেলে জ্বালানি তেলের যে বিপর্যয়টি ঘটতে যাচ্ছে সেই সমস্ত ব্যাপারে তারা উদ্বেগ জানিয়ে আসছে। আসলে উদ্বেগ জানানো কিংবা তার পরিপ্রেক্ষিতে আসলে সেই পদক্ষেপ নেওয়ার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। আসলে আমিরুল আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্যবহুল একটি আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে।